স্টুয়ার্ট ব্রডের স্ট্যাম্প উপড়ে ফেলে অ্যাডিলেডে ঢেউ তুললেন রুবেল হোসেন। স্টার্ক বোল্টের বিশ্বকাপে মেলবোর্নের আকাশে তখন বাংলার এক পেসারের তাণ্ডবের দেখা মিলল। সে রাতেই বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশ, আর বাংলার লাসিথ মালিঙ্গা খেতাবটা পাকাপোক্ত হয়ে যায় রুবেল হোসেনের নামের পাশে। রুবেল ছিলেন সেই সময়ের বাংলাদেশ দলের সবচেয়ে প্যাশনেট পেসার। তার রান আপ, তার ডেলিভারি আর তার লেজেন্ডারি সেলিব্রেশন সবকিছুতেই ছিল এক ধরনের গর্জন। ব্র্যান্ডন ম্যাককালামদের বিপক্ষে হ্যাটট্রিক, পাকিস্তানকে ঘুরিয়ে দেওয়া স্পেল কিংবা ভারতীয় ব্যাটারদের চোখে চোখ রাখা রুবেল জানতেন কিভাবে অ্যাগ্রেশন দেখাতে হয়। কিন্তু সময়ের সাথে সেই আগুনটা নিভে গেল। ইনজুরি তাকে টেনে নামালো, ফর্ম হাতছাড়া হলো। সাদা বলে দাপট দেখিয়েও লাল বলের অবহেলা, ঘরোয়া ক্রিকেটে কিছুটা উপেক্ষা, সব মিলিয়ে সেই রুবেল ধীরে ধীরে সরে গেলেন হেডলাইনের বাইরে। শেষটা যেন লিখে রাখা হয়নি, হঠাৎ করেই যেন অফ এয়ার হয়ে গেলেন বাংলার এক সম্ভাবনাময় পেসার। তবু যা রেখে গেলেন তা হলো একটা পথ, একটা ধারণা বাংলাদেশও পারে, বাংলাদেশও গতিতে বোল্ড করতে পারে, বাংলাদেশও ব্যাটারের মুখে চোয়ালে কাঁপন ধরাতে পারে। এখন সেই পথে হেঁটে আসছেন শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিবরা। রুবেলদের হাত ধরে যে যাত্রা শুরু হয়েছিল সেটা আজও থেমে নেই, বরং এখন তা আরো বিস্তৃত, আরো শক্তিশালী। হয়তো আর কোনোদিন স্টুয়ার্ট ব্রডকে বোল্ড করার মতো মুহূর্ত আসবে না, কিন্তু সেই আগুন বাংলাদেশের পেস ইউনিটে আজও জ্বলছে, যেটা জ্বালিয়ে দিয়েছিলেন রুবেল হোসেন। হয়তো তার নামের পাশে নেই 500 উইকেট কিংবা সুদীর্ঘ ক্যারিয়ার, কিন্তু সেই অ্যাডিলেডে তোলা ঢেউ আজও বাংলাদেশ ক্রিকেটে মনে করিয়ে দেয় প্রতি স্পেলে, প্রতি উইকেটে, প্রতি উদযাপনে। শেখ মেহেদী হাসান, ডি স্পোর্টস।